এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আমরা অনেক সময় ঘর সাজানোর সময় দরজার পিছনের ফাঁকা জায়গাকে স্টোর রুমের মতন ব্যবহার করি। সেখানে হুক লাগাই, কাপড় ঝুলিয়ে দিই, ব্যাগ টানিয়ে রাখি। খুবই নর্মাল ব্যাপার, কিন্তু বাস্তু বলছে এই ছোট্ট অসাবধানতা আমাদের জীবনে কিছু প্রভাব ফেলতে পারে, নেগেটিভ শক্তির কারণ হয়ে উঠতে পারে জীবনে আসার। বাস্তুমতে দরজা হলো শক্তির প্রবেশের পথ। যদি সেই জায়গায় আমরা কোনো নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে এরকম জিনিস ঝুলিয়ে রাখি, তাহলে পজিটিভ এনার্জি ঘরে আসতে পারে না। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যে, আমাদের প্রোগ্রেসে মানে উন্নতিতে এবং আর্থিক অবস্থার উপরে। দরজায় জিনিস ঝোলালে যে বাস্তুদোষ তৈরি হয়, আজকে সেটা আমরা আলোচনা করছি। দরজার পিছনে কাপড় বা ভারী ব্যাগের স্তূপ যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে দরজা কিন্তু পুরোপুরি খুলতে পারে না। বাস্তু দেখে বলে অবরোধ দোষ, মানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই দোষ পরিবারের সদস্যদের জীবনে, কর্মজীবনে বাধা তৈরি করে। এর ফলে সাফল্যের নতুন পথ বন্ধ হয়ে যেতে পারে। দরজায় ভারী ব্যাগ বা ওজন বহন করে এমন কোনো জিনিস চাপিয়ে যদি রাখি, ভারী ট্রাউজার্স উইথ বেল্ট, সেক্ষেত্রে সংসারে ঋণের বোঝা বেড়ে যায়। এটি অপ্রয়োজনীয় মানে আননেসারি খরচ বাড়িয়ে তোলে এবং ধীরে ধীরে মানুষ ঋণের চাপে জর্জরিত হয়ে পড়ে। এগুলো করতে নেই। দরজার পিছনে লোহার ধারালো জিনিস, কাঁচি বা বিভিন্ন সরঞ্জাম ঝুলিয়ে রাখলে বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয় এবং মানসিক চাপ বাড়তে থাকে, দূরত্ব বাড়তে থাকে, ঝগড়াঝাটিও বাড়তে থাকে একে অপরের সাথে। মানে বাড়িতে কখনোই না পজিটিভ অ্যাটমসফিয়ার থাকে না। সবসময় মনে হয় বাড়িতে কেন এলাম, ইরিটেটিং লাগে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি বাড়িতে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি সঞ্চালিত হয়, যা জিনিসপত্র এবং পরিবারের সদস্যদের ওপর প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে এই দরজার সামনে পিছনে কি রাখবেন সেটিও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অনেকে দরজার পিছনে জামা কাপড়ের হ্যাঙ্গার টানিয়ে রাখেন, সেটি কিন্তু উচিত নয়। কারণ হ্যাঙ্গার যদি একটি জায়গায় একাধিক কাপড় থাকে, তাহলে হ্যাঙ্গারের ওজন বাড়ে এবং বাস্তু বলছে দরজার পিছনে কোনো ভারী জিনিস ঝুলিয়ে রাখা উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু এটি বাস্তুদোষ তৈরি করে। খুবই অশুভ কাজ। বাস্তু বলছে দরজার উপরের অংশটি মা লক্ষ্মীর স্থান, তাই দরজার পিছনে কাপড় ঝোলানো নিষিদ্ধ। অর্থাৎ মা লক্ষ্মীকে আপনি সেখানে প্রবেশ করতে বা প্রবেশাধিকার দিচ্ছেন না। এটি করলে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হন
যদি আপনার দরজার পিছনে কাপড় ঝোলানো অভ্যেস থাকে তাহলে আপনার এটি সংশোধন করা উচিত, অন্যথায় সাফল্য কিন্তু আপনার দুরাগত বাজনার মতন শোনাবে, অর্থাৎ দূরেই থেকে যাবে, হাতে মুঠোয় আসবে না। আর্থিক অবস্থা তো খারাপ হয়েই যায় এই ধরনের কাজ করলে। কারণ কি হয়, দরজার পিছনে যদি কাপড় ঝুলিয়ে রাখেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই কাপড় পরিষ্কার থাকে না, ধুলো মলিন হয়। যখন আপনার পরার কথা তখন আপনি ধুলো ঝেড়ে পড়েন, অন্যথায় ধুলো জমতে থাকে ওখানে। আর সেই কাপড় অনেক সময় কি হয়, কাঁচা কাপড় হয়। অফিস থেকে আসলেন, জামা টামা খুলে ঝুলিয়ে রাখলেন, কাঁচা নয় এমন কাপড়ই ঝুলিয়ে রাখছেন দিনের পর দিন। দরকার পড়লে নামিয়ে আবার কেচে রাখছেন, কেচে ভাঁজ করে অন্য জায়গায় রাখছেন, আবার পরে দরজার পিছনে ঝুলিয়ে রাখছেন। বাজে কাজ। চাকরি ও ব্যবসায় নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়বেন, সম্পর্ক খারাপ হবে, প্রেমের সম্পর্ক খারাপ হয়ে যাবে। কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে দেখবেন দূরে সরে যাচ্ছে, বা আপনার মানসিক স্থিতি বিগড়ে যাবে, এই তো ভালো ছিল এখন কেন দূরে চলে যাচ্ছে। ওকে। এবং পরিবারের মধ্যে কোনো না কোনো বিষয় দেখবেন মা বাবা স্ত্রী সন্তানদের সাথে কলহ বা ঝগড়া, মতানৈক্য, বনিমানার অভাব, মতের অমিল লেগেই থাকে। এই কাজটি করবেন না। আচ্ছা, আর তাহলে দরজার পিছনে কি রাখবেন? কিচ্ছু রাখবেন না। দরজার পিছনে কোনো ছবি টানাবেন না, পরিষ্কার দরজা রাখবেন। দরজার ব্যাক সাইড যেটা আপনার ঘরের মধ্যে থাকে সেই দিকটা পরিষ্কার রাখবেন। প্রত্যেক দিন পারলে ওই বন্ধ দরজার সামান্য খুলে দুদিকে ধূপ দেখাবেন, ধূপ সন্ধ্যেবেলা, ধূপ দেখাবেন দরজাকে সামনে এবং পিছনে। এবং যেভাবে দরজার ফ্রন্টটা পরিষ্কার করেন, ব্যাক সাইডটা পরিষ্কার করে রাখবেন। ধুলো জমতে দেবেন না। ধুলো জমা মানে হচ্ছে সেখানে ধুলোই জমবে, মলিনতা জমবে। আবর্জনা জমা মানে জীবন আবর্জনায় পরিণত হয়ে যাওয়া। তাই দরজার পিছনটা আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আজ থেকেই রাখা শুরু করুন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।